আজকে বাজার থেকে মাটন নিয়ে এসেছিলাম। আজকে মাটনটা না ভীষণ ভালো ছিল। অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, দাঁড়িয়ে লাইন দিয়ে সামনে থেকে মাটন আমি নিয়ে এসেছি। একটু চর্বি ছিল, একটু চর্বি দেখে এনেছি, ভালো লাগে। একদম শুকনো শুকনো মাংস ভালো লাগে না, একটু চর্বি দেখে নিয়ে এসেছি। নিয়ে এসে মাটন ভালো করে বেছে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, বেশিবার ধুইনি। মাটনটা থেকে জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য ঝুড়িতে দিয়েছিলাম, জল ঝরে গেছে, গামলায় নিয়ে নিয়েছি। এখন গামলার মধ্যে মাটন, টক দই, সর্ষের তেল, নুন, হলুদ সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর মাখার পরে না আমি এটাকে হাফ অ্যান আওয়ার মতন রেখে দেব ম্যারিনেশনের জন্য। আর বাদবাকি মশলাগুলো তখন আমি এদিকে করে নেব। মাংসটা খুব ভালো করে মেখে আমি একটা থালা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কাটতে বসে গেছি। পেঁয়াজ কেটে আমি ভালো করে পেঁয়াজটাকে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কোচানো হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল থেকে ধোয়া উঠছিল, তখন আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছিল। তারপর কিন্তু আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। আর শুনেছি পেঁয়াজের মধ্যে নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, ছোটোবেলাতে মায়ের মুখে শুনেছিলাম। তাই আমিও কিন্তু মাঝে সাঝে পেঁয়াজ ভাজার মধ্যে একটুখানি নুন দিয়ে দিই। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, কিন্তু এখনও তো আমার মশলা করা হয়নি সব, তাই আমি এদিকে শিলপাটা নিয়ে নিয়েছি। আর রসুন আর আদাগুলো মধুমিতা ছাড়িয়ে দিয়েছিল। মধুমিতা আদা আর রসুন ছাড়িয়ে দিয়েছে বলে আমার খুব সুবিধা হয়েছে। আমি এদিকে শিলনোড়াতে মশলাটা বেটে নিচ্ছি, এদিকে মশলা বাটছি, আর এদিকে ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। আদা রসুনটা বাটা হয়ে গেল। আদা রসুনটা বাটা হয়ে গেলে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা একটু কষানো হতে লাগুক, আর এইদিকে ততক্ষণে আমি শুকনো লঙ্কা আর জিরেটা বেটে নিচ্ছিলাম। কারণ আমি তো আগে থাকতে সব কিছু গুছিয়ে রান্না করতে পারি না। সকালবেলায় নাচের ক্লাস, ছাত্রীদেরকে ছেড়ে কোনো মতে তার ফাঁকে এসে বাজার করা, রান্না করা, এই রান্না বসিয়ে দিয়ে আমি আবার ক্লাসে যাব, কারণ ছাত্রীরা ওয়েট করছে। যাই হোক, জিরে শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে একসঙ্গে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কয়েক ফালি টমেটো। এবারে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল না ছাড়ে মাংস থেকে। মাংস কষানো প্রায় হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমি না এদিকে একটা বাটিতে গরম জল বসিয়েছিলাম, কারণ আজকে ঠিকই করে রেখেছিলাম যে ঠান্ডা জল দেব না। ঠান্ডা জল দিলে কেমন একটা হয়ে যায়, টেস্টটা ব্যালেন্স করতে খুব অসুবিধে হয়। যাই হোক, মায়ের মুখেও শুনেছি গরম জল দিতে হয়। তাই টকবক করে জল ফুটছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন মাংসের মধ্যে। এবারে মাংস ফুটে উঠলে একটু আমি কিন্তু এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেশার কুকারে আমরা মাংস রান্না করি ঠিকই, কিন্তু গ্রামের বাড়িতে শুনেছি, আমার মামা বাড়িতে বা অন্যান্য আত্মীয়দের বাড়িতে ওরা নাকি প্রেশার কুকার ব্যবহার করে না। প্রেশার কুকার ব্যবহার করলে রান্নার স্বাদের নাকি তারতম্য ঘটে, কড়াইতে নাকি বেশি স্বাদ হয়। কিন্তু আমরা তো গ্যাসে রান্না করি, আমাদের তো সীমিত গ্যাস, তার মধ্যে রান্না করতে হবে। তাই আমরা কী করি, গ্যাসেই প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিই। কে 1 ঘন্টা ধরে জাল দেবে কাঠ দিয়ে, অত সময়ও নেই, আর কাঠ জ্বালানোর জায়গাও নেই। তাই কাঠে রান্না হয় না, গ্যাসে, প্রেশার কুকারে এসব ইউজ করি। যাই হোক, মাংসে আমি 4টে সিটি দিয়ে নিয়েছিলাম, আর এদিকে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে কুকার ঠান্ডা হলে সিটিটা 4টে সিটি পুরো বসিয়ে দিয়েছি। তা আলুটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে আমি প্রেশার কুকার আবার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে এবারে 2টো সিটি দেব, আলু দিয়ে 2টো সিটি দেব। তারপরে গরম মশলাটাও বাটা হয়নি, গরম মশলাটা বেটে নিচ্ছিলাম। আমি তো বাটা মশলায় রান্না করি, তোমাদেরকে আগেও বলেছি। গরম মশলা আমি বেটে ব্যবহার করি, গুঁড়ো গরম মশলা আমাদের খাওয়ার চল নেই আমাদের বাড়িতে। যাদের আছে, যাদেরা ভালোবাসে তারা খায়, কিন্তু আমাদের বাড়িতে চল নেই। গরম মশলাটা বেটে নিলাম, আর ওদিকে 2টো সিটি পড়লে তারপরে কুকারটা ঠান্ডা হতে দেব, সিটিটা পুরো বসিয়ে দেব। তারপরে কুকার ঠান্ডা হলে তার মধ্যে গরম মশলা মিশিয়ে নেব। গরম মশলা মিশিয়ে তারপরে বাটিতে ঢেলে নেব।
দেখো কুকার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। দেখো এখনও কেমন টকবক করে ফুটছে, আর দেখেছো কেমন তেল ছেড়ে দিয়েছে। যাই হোক, গরম মশলা মিশিয়ে নিলাম। এবার কিন্তু মাটন একদম রেডি হয়ে গেছে। এখন আমি বড় কন্টেনারে ঢেলে নেব। বড় কন্টেনারে ঢেলে তারপরে সবাইকে খেতে দেব। যাই হোক, আজকে রবিবার, আমার ক্লাসের ব্যস্ততার ফাঁকেও আমি কিন্তু রান্না করেছি।